এসএলএসটি 19 নিউ আপডেট 7 পে কমিশন ঘোষণা হয়েছে। এর ফলে যখন লাগু হবে তখন নতুন স্যালারি কত হবে, 19-এর শিক্ষক শিক্ষিকারা কত বেতন পাবে সেটাও আমি দেখাবো। আর 4% ডিএ ঘোষণা হয়েছে। তো 4% ডিএ ঘোষণা হওয়ার ফলে এই মুহূর্তে স্যালারি কত হবে 19-এর শিক্ষক শিক্ষিকাদের। তো দুটো স্যালারি দেখাবো, একটা হচ্ছে 7 পে কমিশন অনুযায়ী একটা স্যালারি কত হবে, আর 4% ডিএ বাড়ার ফলে কত স্যালারি হবে। তো যারা এবারে 19-এর শিক্ষক শিক্ষিকা হবে তোমরা দেখে নাও তোমাদের চাকরির শুরুতে জয়েন করার পর প্রথম মাসের স্যালারি কত হবে। দুটো স্যালারি দেখাবো আমি। প্রথমে আমি দেখাচ্ছি 4% ডিএ ঘোষণা হওয়ার ফলে নতুন স্যালারি কত হবে চাকরিতে জয়েন করার পর। তারপরে দেখাবো 7 পে কমিশন অনুযায়ী কত স্যালারি হচ্ছে সেটাও দেখাবো। তো বেসিক আছে 19-এর শিক্ষক শিক্ষিকাদের বেসিক এই মুহূর্তে যারা চাকরি পাবে, তো বেসিক হচ্ছে 33,400 টাকা 19-এর বেসিক। এটার 22% ডিএ পাওয়া যাবে। 4% ডিএ ঘোষণা হয়েছে, 18% ছিল, তো 18 আর 4 22। তো এই মুহূর্তে তোমরা 22% ডিএ নিয়ে চাকরিতে জয়েন করবে। তো চাকরির শুরুতে তোমরা 22% ডিএ পাবে। তো ডিএটা হচ্ছে বেসিকের ডিএ 33,400, এর 22% ডিএ বার করলে হচ্ছে 7,348 টাকা। তারপর কী পাবে, এইচআরে পাবে তোমরা 12%। তো এটারও কিন্তু বেসিকের 12%, 33,400 এর 12% এইচআরে। এইচআরে হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স, আর ডিএ হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স, ঠিক আছে। তো 12% বার করলে টাকাটা দাঁড়াচ্ছে 4,008 টাকা। আর কী পাবে, এমএ পাবে। এমএ হচ্ছে মেডিকেল অ্যালাউন্স, চিকিৎসা পারপাসে 500 টাকা। এটা ফিক্সড, একদম 500 টাকা ফিক্সড। তো এবার তোমার টোটাল স্যালারি কত, মানে গ্রস স্যালারি আসবে এই 33,400 বেসিক প্লাস ডিএ প্লাস এইচআরএ প্লাস এমএ সব কিছু মিলে গ্রস স্যালারি দাঁড়াচ্ছে তোমার 45,256 টাকা। এটা হচ্ছে তোমার গ্রস স্যালারি। কিন্তু এই টাকাটা তুমি হাতে পাবে না, এখান থেকে 200 টাকা কেটে নেবে, পিট্যাক্স সার্ভিস চার্জ 200 টাকা কেটে নেবে। এই 200 টাকা কেটে নেবে এই মূল বেতন থেকে, তোমার গ্রস স্যালারি থেকে 45,256, এটাই অ্যাকচুয়ালি তোমার বেতন, কিন্তু 200 টাকা কেটে নেবে মূল বেতন থেকে। তো কেটে নিয়ে তোমার অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হবে 45,056 টাকা। এটাই তোমার হাতে আসবে টাকাটা, এই টাকাটা তুমি ব্যবহার করতে পারবে। হ্যাঁ, তো এটাই হচ্ছে তোমার আসল বেতন 45,056। এই 4% ডিএ বাড়ার ফলে যে বেতনটা দাঁড়ালো 19-এর শিক্ষক শিক্ষিকাদের চাকরিতে জয়েন করার পর প্রথম মাসে স্যালারি হবে 45,056 টাকা। তাহলে ডিএ বাড়ার ফলে ক্লিয়ার হয়ে গেল। এবার আসি 7 পে কমিশন ঘোষণা হওয়ার ফলে কত হতে পারে সেটা আমি এবার তোমাদের দেখাবো। দেখো 7 পে কমিশন আমি সেটা দেখাবো, তার তোমাদের আমি এই স্ট্রাকচারটাও কিন্তু তোমাদের দেখতে হবে। এই যে স্ট্রাকচারটা দেখছো না, এই স্ট্রাকচার আমি দেখাবো। তো এই স্ট্রাকচারটা দেখাবো তার আগে তোমাদের আমি কীভাবে তোমাদের বছরের বছর মানে এই যে প্রথম বছর কীভাবে বাড়ছে, দ্বিতীয় তৃতীয় চতুর্থ বছর কীভাবে বছরের পর বছর বেতনগুলো বাড়ছে সেটা আমি তোমাদের দেখাবো, ঠিক আছে। তো তার আগে এবার একটু আগে আলোচনাটা করে নেওয়া যাক, ঠিক আছে। দেখো 7 পে কমিশন মানে হচ্ছে নতুন একটা তোমার বেসিক আসবে, নতুন। এই মুহূর্তে যেমন তোমাদের বেসিক আছে 33,000, এই যে তোমার বেসিক, তোমরা এই মুহূর্তে যেটা এখন যে বেতনটা চলছে এটা কিন্তু 6 পে কমিশনের আন্ডারে বেতন, মানে 2019 রোপার আন্ডারে বেতন 6 পে কমিশন। তো এই মুহূর্তে 19-এর নতুন যারা চাকরি করো তাদের নতুন হচ্ছে বেসিক হবে তোমার এটাই 33,400 স্টার্টিং তোমার বেসিক এটা। তারপর 7 পে কমিশন ঘোষণা হয়েছে, আজও কালও লাগু হবে। কেন লাগু হবে, কারণ 6 পে কমিশনের যে ভ্যালিডিটি একটা টাইম সেটা শেষ হয়ে গেছে। এবার 7 পে কমিশন কিন্তু লাগু হতেই হবে, আজ হোক কাল হোক লাগু হতেই হবে, ঠিক আছে। তো এবার কবে হয় সেটা কিন্তু সরকার ঠিক করবে। তো তাহলে 33,400 এই যে তোমার বেসিক, এই যে তোমার বেসিক, এটা নতুন বেসিক আসবে, নতুন বেসিক। আর বেতনটা পে কমিশন বসলে বেতন একবারই বেড়ে যায়, এই জন্যই যেহেতু বেসিকটা অনেকটা বেড়ে যায়, অনেক বেড়ে যায়। তো এবার তোমরা দেখো এই হিসাব দেখো এবার, তারপর আমি তোমাদের এই ছকটা আমি তারপর দেখাচ্ছি, ঠিক আছে। দেখো নিউ বেসিক, তাহলে তোমার এবার নতুন বেসিক হবে এই মুহূর্তে যাদের, মনে করো এবার 7 পে কমিশন অনুযায়ী তোমার বেতন হবে, কীভাবে হবে দেখো।
তো এই মুহূর্তে যে বেসিকটা তুমি দেখলে 33,400, এটা কিন্তু এখন ওল্ড হয়ে যাবে, আর নিউ যখন হবে তখন একবার সেট হয়ে যাবে। মানে এই বছর এটা থাকবে, এই বছর বেসিক, তারপরের বছর এই বেসিক, তারপরের ও বছর, এরকম করে একদম 8-10 বছর 20 বছরের বেসিক তুমি দেখতে পাবে, ঠিক আছে? বা তুমি নিজেও বার করতে পারবে। একদম সেট হয়ে যে রোপাটা বার হবে না, সেটা একদম সেট হয়েই বার হবে, যে কে কোন আন্ডারে বেসিক। আমি দেখাবো এখন যে লিস্টটা, সেই লিস্টটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো বেসিক পে কমিশন মানেই হচ্ছে নতুন বেসিক আসা, মানে বেসিক স্ট্রাকচার পরিবর্তন করে যাবে। একবার পে কমিশন সেট হয়ে গেলে সেটাকে কিন্তু আর পরিবর্তন করা যাবে না। এইচআরএ, ডিএ এগুলো কিন্তু স্তব্ধ করে রাখা যেতে পারে 2 বছর 3 বছর, কিন্তু পে কমিশন মানে বেসিককে তোমার স্তব্ধ করে রাখা যায় না। এটাই হচ্ছে তোমার পে কমিশনের একটা মানে মূল বিষয়। মানে বেসিকটা তোমার অটোমেটিক বাড়তে থাকবে। এই জন্য পে কমিশন বসলেই মানুষের বেতন অনেক বেড়ে যায়। এবার তোমরা নিজেরা হিসেব দেখো। তো 6 পে কমিশন, যে এই মুহূর্তে যাদের সবার যে সরকারি চাকরিজীবী বেতন হচ্ছে, সেটা 6 পে কমিশন আন্ডারে বেতন হচ্ছে। তো 5 থেকে যখন 6 আসে তখন কিন্তু সরকার মানে বেসিকটা, যেটা 5-এ যে বেসিকটা ছিল, এই যে 33,400 যে বেসিকটা, এটা তো 6-এ, তো 5-এ যে বেসিক ছিল সেই বেসিকটার গুণ করেছিল 2.57 গুণ বৃদ্ধি করে বেসিকটা এসেছিল তোমাদের 33,400। তাহলে 6-এ যদি 2.57, মানে যেটাকে বলা হয় ফিটমেন্ট ফ্যাক্টর, ওই গুণটাই করেছিল বেসিকের, ওই অত গুণই বৃদ্ধি পেয়েছিল, 2.57 গুণ বৃদ্ধি পেয়েছিল বেসিকের। আমি ওটাই ধরলাম, বেশি ধরলাম না। 3 গুণ পর্যন্ত বৃদ্ধি হতে পারে, কিন্তু 3 গুণ বৃদ্ধি করলে তো অনেক বেশি বেতন বেড়ে যাবে, তো আমি ওটা ধরলামই না। যদি যেটা এই অবস্থায় আছে 2.57 ওটাই ধরি, তাহলে তোমার বেসিক কত দাঁড়াচ্ছে তুমি নিজে দেখো, নিজেই বুঝতে পারবে। 33,400 তোমার রানিং বেসিক, ওল্ড। এখন 7 পে কমিশন আসবে, তোমার সেটা নিউ হবে। তো এই মুহূর্তে যেটা তোমার বেসিক, সেটা হচ্ছে 33,400। এর সাথে 2.57 গুণ বৃদ্ধি করো, বেসিকের গুণ 2.57, মিনিমাম যেটা আছে আমি সেটাই ধরলাম, কারণ কম বেশি সেম টু সেম 6 পে কমিশনে যেটা, যে রোপাটা আছে 19 রোপাটা, যে স্ট্রাকচার, সেরকমই কিন্তু কম বেশি আসবে, সেরকমই। তা 2.57 যদি ধরে, তাহলে তোমার বেসিক মানে 2.57 গুণ যদি বৃদ্ধি করে বেসিকের সাথে, এটাকে যদি গুণ করো, তাহলে তোমার বেসিক দাঁড়াচ্ছে 85,838 টাকা। শুধু বেসিক 19-এর নতুন পে কমিশন বসে গেলে, ঘোষণা হয়েছে যেদিন বসবে, তুমি নতুন স্যালারিতে তোমার পে কমিশন হবে 85,838 টাকা, অনলি বেসিক। তার সাথে তাহলে আর গ্রস স্যালারি কী কী হয়, গ্রস স্যালারিতে কী কী হবে তোমার, দেখো বেসিকই যদি তোমার 9-10-এর শিক্ষক শিক্ষার্থী বেসিকই হচ্ছে, এটা হতেই হবে, মানে 2.57ই করুক আর 2ই করুক, যাই করুক, গুণ বৃদ্ধি করতেই হবে, ঠিক আছে? গুণ বৃদ্ধি করবে, কমই করুক আর যাই করুক, কত কম করবে, মিনিমাম তো একটা করবে, যাই করুক তোমার 33,400 থেকে 1 লাফে অনেকটা বাড়বে। তো 2 পয়েন্ট যেটা ছিল সেটাই যদি করে, 2.57 যদি করে, তাহলে তোমার দাঁড়াচ্ছে 85,000 এটা। তার সঙ্গে তা বেসিকই যদি তোমার এত হয়ে যায়, তার সঙ্গে ডিএ থাকবে, তার সঙ্গে এইচআরএ থাকবে, তার সঙ্গে এমএ থাকবে, এগুলো মিলে শেষে আসবে গ্রস স্যালারি। তাহলে এগুলো কত দিবে এটা কিন্তু কেউ জানে না, এটা সরকার ঠিক করবে, সরকার ঠিক করবে। এখানে তোমাকে শুরুতে ডিএ 0 দিতে পারে, আবার কিছুটা দিতেও পারে, এটা কিন্তু সরকারের উপর ডিপেন্ড করছে। আর এই ডিএ 10 বছর ধরে ওই জায়গায় থাকতে পারে, এইচআরএ 5 বছর ধরে ওই জায়গায় থাকতে পারে, নাও বাড়তে পারে, এমএ নাও বাড়তে পারে, কিন্তু বেসিক কিন্তু তোমার একবার সেট হয়ে গেলে এই 85,838 প্রথম বছর এটা থাকবে, দ্বিতীয় বছর আরেকটা হবে, তৃতীয় বছর আরেকটা হবে, অটোমেটিক বেসিকগুলো বাড়তে থাকবে। তৃতীয় বছর, 4 বছর, 5 বছর মাথায় 6 বছর, অটোমেটিক বেসিক কিন্তু তোমার বাড়তে থাকবে, আর এটাই কিন্তু ফিক্সড হবে। এর ফলে অনেক বেতন হয়ে যায়। তো বাকিগুলো আমি যদি কম কম করেও ধরি, ডিএ সামান্য ধরলাম, একটু দিল, অল্প অল্প করেই যদি দেয়, তাও তো একটা মোটা টাকা একটা বেতন হচ্ছে, তাও তো ডিএ কিছু দিল, এইচআরএ কিছু দিল, এমএ কিছু দিল, এগুলো অল্প অল্প করে দিতে দিতেই তো অনেকটা বেতন বেড়ে যাবে। যেমন তোমরা এখানে দেখলে 4% ডিএ ঘোষণা হওয়ার ফলে, তো দেখো বেসিকটা 33,400, তো এর 4%, এর 22% ডিএ বার করতে গিয়ে তোমার কত হলো, 7,000। তো এরকম কিছু তো থাকবে, এই অংশগুলোতে তো নতুন যে পে কমিশনটা আসবে, এগুলো তো কিছু না কিছু রাখবেই। তাহলে যেখানে তোমার নতুন বেসিকই হচ্ছে তোমার 85,838 টাকা,
তোমার বেসিক বেশি তাই তোমার এটা বেড়েছে, কিন্তু সবার তো আর বেসিক বেশি না, সবার তো আর 33,400 না, কারো 10,000 কাছে আছে, কারো 5,000 আছে, কারো 8,000 আছে, কারো 11,000 আছে, কারো 12, কারো 20, এক একজনের এক রকম বেসিক, যে যেরকম ডিপার্টমেন্টে চাকরি করে সেরকম। তোমার বেসিক আপাতত 33,400, তাই তোমার 1 লাফে বেড়ে যদি 2.57ই করে, এই জন্য তোমার বাড়ছে 25,800। বুঝতে পারলাম? তাহলে যদি এটাই করে, একটু যদি কমও করে তাও তো একটা ভালো আসবে, একটু যদি কমও করে, ধরো 2.57 আমি তোমাদের বলে দিচ্ছি, 2.57 বেসিকের গুণ করেছে, আমি এটাকে যদি 2 গুণও করে, 2 গুণও বৃদ্ধি করে বেসিক, তাহলে 33,400, ধরো আমি গুণ করে দেখাচ্ছি, 33,400 গুণ যদি 2 করে, তাহলে তোমার দাঁড়াচ্ছে 66,800 টাকা। যদি 2 গুণও করে তাহলে দাঁড়াচ্ছে 66, 66,800 টাকা বেসিক, শুধু বেসিক। তারপর তো এগুলো তোমার তোমার এগুলো তো আছেই, কী বলে, ডিএ আছে, এইচআরএ আছে, এমএ আছে, এগুলো তো আছেই। তাহলে মিনিমাম তো করবে, 2ই করুক আর 2.57ই করুক, 2.57 যেটা রানিং চলছে সেটাই যদি করে 85,000, আর যদি 2 গুণও করে, মানে 2 গুণ, মানে যেটাকে বলা ফিটমেন্ট ফ্যাক্টর যেটাকে বলা হয়, বেসিকে যদি 2 গুণও করে, বৃদ্ধি করে, তাহলে কিন্তু তোমার 66,800 টাকা শুধু বেসিক, তারপর বাকিগুলো আছে, ভাবো তাহলে কত বেতন হতে পারে তোমার। এবার সবচেয়ে, আর তারপর এবার লেটেস্ট হচ্ছে, তাহলে আশা করি বুঝতে পেরেছো এবার বিষয়টা, গ্রস স্যালারি কত হতে পারে। এবার এই বিষয়টা দেখো, তাহলে তোমরা বুঝবে। এই যে এটা দেখো, যখন 7th পে কমিশন আসবে তোমার এই জায়গায়, এই যে এই যে তোমার ওল্ড এন্ট্রিটা আছে না, এই যে দেখো এন্ট্রিটা তোমাদের এখানে থাকবে, তোমার ওল্ড হয়ে যাবে। এই অবস্থা যাদের পে কমিশন মানে তোমার বেসিকগুলো আছে সেটা ওল্ড এন্ট্রিতে হয়ে যাবে, তারপর নতুন যখন আসবে তখন সেট হয়ে যাবে, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, এইভাবে সেট হয়ে যাবে। তো মনে করো তোমার হচ্ছে তোমার 33,400, তোমার কত দেখালাম, হচ্ছে 33,400, হ্যাঁ 33,400। তো 7th পে কমিশন হয়ে গেলে মনে করো তুমি দেখো তোমার 33,400 ঘর কোনটা, 33,400 ঘর, হ্যাঁ 33,400 নেই, মনে করো এখানে 35,600, যে 35,600 ঘরের আছে এটা, তো কাছাকাছি ধরো, এটা যে 25,600, তো এটা 33,400, মানে এই ঘরটাই ধরলাম আমি, কাছাকাছি ধরলাম, এই যে 33,400। তো এখানে তোমার ওল্ড এন্ট্রিতে থাকবে, তোমার এই মুহূর্তে তোমার বেসিকটা ওল্ড এন্ট্রি থাকবে, আর যেহেতু 7th পে কমিশন ঘোষণা হবে তখন নিউ এন্ট্রিতে আসবে, তাহলে তোমার এই শাড়িটা আসবে, এই শাড়িটা নিউ এন্ট্রি, তাহলে কত দেখো, এখানে কত হয়েছে, 95,000। যেহেতু এটা 6 পে কমিশনের বেতন, এটা কিন্তু একদম ফিক্সড হয়ে গেছে। যারা যাদের এটা বেসিক ছিল তাদের বেতন দেখো কত পেয়েছিল, ওদের 5th ছিল 35,600 টাকা বেসিক, যখন 6-এ আসে তখন ওর বেসিক হয়ে গেছিলো দেখো 1,95,100 টাকা। তারপর প্রথম বছর, এটা এই যে প্রথম বছর, তারপর দ্বিতীয় বছর দেখো 98,000, তৃতীয় বছর 1,00,000। এগুলো শুধু বেসিক, তার সাথে এইচআরএ আছে, ডিএ আছে, এমএ আছে। তো এরকম দেখো বেতন কীভাবে বাড়ছে, কিন্তু সবার, তাই বলে সবার কি সমান না। এখানে আবার দেখো একজনে দেখুন, এই যে একজনের দেখো বেসিক কত, 13,400। তাহলে ওর যখন ফিফথ থেকে যখন 6 আসে, ওর স্যালারি, ওর যখন বেসিক দেখো কত হয়েছিল, এই যে ওর একজনের দেখো, যার যেরকম বেসিক 13,400 একজনের বেসিক ছিল 5th-এ, যখন 6 পে কমিশনের বেতন রোপা, তো যখন আসে 6-এ আসে ওর 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 বেসিক দাঁড়ালো 35,800। তারপর দ্বিতীয় বছর হলো 36,900। এরকম করে অটোমেটিক বেসিকগুলো প্রতি বছর বাড়তে থাকবে, কমানো যাবে না, আর স্তব্ধ করে রাখাও যাবে না। এটা হচ্ছে একদম সেট, এরকম একটা রোপা বার হবে, সেট করা থাকবে। তুমি যেটা দেখতে পারো তোমার 10 বছর 20 বছরের তোমার বেসিকটা তুমি দেখতে পারবে, যে এই বছরে আমার এটা বেসিক, ওই বছর আমি চাকরিতে জয়েন করলাম, তারপরে বছর আমার এটা বেসিক হবে, তোমার বেসিক বাড়তে থাকবে প্রতি বছর চাকরিতে জয়েন করার পর। তো এরকম একটা রোপা বার হবে। তো যার যেটা বেসিক সে সেরকম দেখতে পাবে। তোমার এই ঘরের যার যেটা বেসিকের আন্ডারে, যেমন একজনের 13,400, ওর বেসিক হচ্ছে এরকম, এবং নতুনটা দেখতে পাবে এরকম। তোমার 33,400 ঘরে, তো তুমি দেখতে পাবে এরকম ঘর, এরকম তোমার বাড়বে। তো এটা শুধু বেসিকের ঘর, বাকিগুলো সরকার ঠিক করবে, এইচআরএ, ডিএ, এমএ এগুলো কত দিবে সেটা সরকার, সেটা 2 বছর ধরে নাও দিতে পারে, কিন্তু কিছু না কিছু দিবেই, ডিএ কিছু না কিছু তো দিবেই, এমএ কিছু না কিছু তো দেবেই, ওই ঘরগুলো তো ফাঁকা রাখবে না।
কম দিতে পারে, কিন্তু কিছু না কিছু দেবেই। তো একবারই যদি তোমার বেসিকটাই যদি বছরের পর বছর এত বাড়তে থাকে, তাহলে বেতন কত হতে পারে হিসাব করতে পারো। আমি একটা আনুমানিক তোমাদের দেখালাম, আর এটা আনুমানিক নয়, এটা একদম ফিক্সড, এটা একদম সেট করা 6 পে কমিশন, এটা একদম ফিক্সড, এটা এরকম বার হবে। এগুলো দেখো বছরের পর বছর, যার যেটা বেসিক একদম লাভ দিয়ে তোমাদের সেভেন্থে সেভেন্থে মনে করো তোমার 33,400, তোমার এই অবস্থায় যেহেতু তোমার 33,400 ঘর, তাহলে তোমার এই ঘরটাই ধরো, ওই ঘরটা নেই আপাতত, একটা হিসাব ধরো, বাকিটা তুমি হিসাব করে নিতেই পারবে। হ্যাঁ, তো যার যেটা আন্ডারে একটা একটা হিসাব দেখো, তো তোমার 33,400 তোমার এরকম তাহলে কত আসতে পারে, হিসাবটা তো দেখিয়ে দিলাম। কত গুণ বৃদ্ধি করবে সেটা তুমি নিজেই বার করতে পারবে। এরকম প্রচুর পেজ থাকবে সবার সম্পর্কে, যে কার কীরকম বেতন বাড়তে পারে। তো প্রতি বছর বেসিকগুলো বাড়তে থাকবে, এইভাবে বেতনটা কিন্তু বাড়বে। আশা করি বুঝাতে পারলাম 7 পে কমিশনে কত বেতন হতে পারে। এরকম দেখো প্রত্যেকটা ঘরে দেখো যার যেটা বেসিক, এই যে একজন 47,400 ছিল, এটা ফিফথে ছিল, ও যখন 6-এ ঘোষণা হয় 1,28,000, দেখো পরপর বাড়তেছে। তারপর দেখো একজন 46,900, ওর বেসিক ছিল ফিফথে, আর যখন 6 ঘোষণা হলো তখন 1,25,000, পরপর প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর দেখো প্রত্যেকটা ঘর দেখো যার যেটা, এটা বেসিক, এই ওল্ড এন্ট্রি, এগুলো বেসিকের ঘর, এই যে উপরেরটা বেসিক ঘর, আর এগুলো পরপর করে প্রথম বছর, দ্বিতীয় বছর অটোমেটিক বেসিক কিন্তু পরিবর্তন হচ্ছে, এর ফলে বেতন প্রচুর বাড়ছে। তো বুঝাতে পারলাম 7 পে কমিশনের বেতনটা কীভাবে বাড়বে, এরকম আসবে নতুন, যে যার বেসিকের আন্ডারের পর 1 লাফে আসবে। এই মুহূর্তে যাদের বেসিকগুলো আছে সেটা ওল্ড এন্ট্রিতে চলে যাবে, এই যে ওল্ড এন্ট্রিতে পড়ে যাবে, যার যেটা এক একজনের বেসিক একরকম, এটা ওল্ড এন্ট্রিতে পড়ে যাবে তোমাদেরগুলো। তারপর তোমার কত স্ল্যাব হতে পারে সব এখানে দেখতে পাবে। প্রথম বছর এটা থাকবে আমার, দ্বিতীয় বছর এটা থাকবে, চাকরিতে জয়েন করাবো তৃতীয় বছর এটা থাকবে। তো আশা করি বুঝতে পেরেছো, মানে অনেকটা বেতন যে বাড়ছে এটা তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।